আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি পারভেজ কোবে সিটি জাপান থেকে বলছি। তো ইতিমধ্যেই অনেক লোক বা অনেকেই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে মেসেজ দিচ্ছে, কমেন্টে বিভিন্ন কোশ্চেন করতেছে এবং বাই দ্য ফোন আমার কিছু পরিচিত লোকও আমাকে ফোন দিয়ে জানতেছে। তো বিষয়টা হচ্ছে ইউরোপের মতো বা ইউরোপে যেরকম ইনকাম করা যায় এরকমই ইনকাম করা যায় আমাদের এই জাপানে, এবং ইউরোপের থেকে জাপানের ভিসাটা বর্তমানে বাংলাদেশিদের জন্য অনেক ইজি হওয়ার কারণে বর্তমানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট ভিসায় এবং ওয়ার্ক ভিসায় অনেক বাংলাদেশি ভাই বোন জাপানে আসছে। তো এটার মূল কারণ হচ্ছে জাপানে ভিসাগুলা অনেক ইজি করছে, যেহেতু আসলে জাপানে ডে বাই ডে কাজের চাহিদা অনেক, এবং জাপানে আপনারা জানেন ডে বাই ডে ওদের যে জনসংখ্যা এটা দিন দিন কমছে। এই জন্য জাপান সরকার আসলে ফরেন ওয়ার্কার নিয়ে এই দেশে স্কিল করে কাজ এই জাপানকে টিকে রাখার জন্য ফরেন ওয়ার্কারদের হায়ার করতেছে। তো যেহেতু আসলে একটা ডেভেলপিং কান্ট্রি হচ্ছে জাপান, এবং এই ডেভেলপিং কান্ট্রিতে আসলে সারভাইভ করার মতো ওইরকম আসলে ভালো কোয়ালিফিকেশান মোটামুটি, যদিও কাজের দক্ষ না হয় তাকে অবশ্যই এডুকেশনালি ভাবে মিনিমাম ইন্টার লেভেল থাকতে হবে। কারণ ওদের এই জাপানে প্রায় জাপানি সিটিজেন যারা আছে তাদের মধ্যে 99% বলা 100%ই বলা যায় তারা সবাই সর্বনিম্ন ভার্সিটি কমপ্লিট করা। কারণ এখানে ভার্সিটি কমপ্লিট না হলে কোনো জবে আসলে নেয় না। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেহেতু জাপানে আসা অনেক ইজি, কিন্তু এখানে একটা বাধা আছে। বাধা বলতে জাপানের ভাষাটা তো আপনারা সবাই জানেন, জাপানি ল্যাঙ্গুয়েজ। তো জাপানি ল্যাঙ্গুয়েজ আসলে সচরাচর তো আর ইংলিশের মতো না। জাপানি ল্যাঙ্গুয়েজ যেহেতু যারা জাপানি পার্সন বা জাপানি সিটিজেন তাদের জন্য হয়তো বা সহজ হইতে পারে, বাট যারা আমরা বাংলাদেশি তারা ছোটবেলা থেকে ইংরাজি শুনি, মোটামুটি ইংরাজি বুঝি, কিন্তু আমরা তো কখনো ছোটবেলা থেকে জাপানিজ ভাষা তেমন একটা চর্চাও করি নাই, শুনিও নাই। তাহলে এটা একটা নতুন একটা ভাষা। তো আমরা এই ভাষায় তো আসলে এত সহজে এত দক্ষ হয়ে যেতে পারবো না। সেজন্য আসলে জাপান সরকার বিভিন্নভাবে লোক নেওয়ার জন্য, যেটা সবচেয়েতে কম লেভেল, যেটা শিখলে একদম নর্মালি সার্ভাইভ করা যায়, এই টুকটাক এত বেশি একটা না, ওই রকম লেভেল থেকে জাপান স্টুডেন্ট বা স্টুডেন্টদেরকে ভিসা দিচ্ছে। তবে আমাদের বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট আসছে তারা কিন্তু এরকম লেভেলও কমপ্লিট করতে পারে না, যেটাতে জাপানি ভাষার 5টা লেভেলের 5 নাম্বার লেভেলটা কমপ্লিট করে আসতে হয়। তো অনেকেই আসলে 5 নাম্বার লেভেলটাও কমপ্লিট করতে পারে না। তো এই জন্য আমি বলবো, যারা নাকি 5 নাম্বার লেভেল কমপ্লিট না করেও আসতে চান তাদের জন্য আসলে জাপানে আসলে আপনারা অনেক ধরনের প্রবলেমে পড়বেন। আর যে প্রবলেমগুলো আসলে, ফার্স্ট প্রবলেম হচ্ছে এখানে আপনাকে কে কি বলবে সেটা বুঝবেন না। 5 নাম্বার লেসন যদি কমপ্লিট করে আসেন তাহলে মনে করেন যে আপনি এখানে কি বলবে জাপানিজরা তার 80% আপনি বুঝবেন না, বাকি 20% বুঝবেন যদি ভালোভাবে ভোকাবুলারিগুলো কমপ্লিট করে আসেন। আর যদি আপনি N4 কমপ্লিট করে আসেন তাহলে মোটামুটি আপনি
60% means 50% আপনি ল্যাঙ্গুয়েজ বুঝে যাবেন N4 কমপ্লিট করে আসলে বাকি 2-3 মাস সার্ভাইভ করলে আপনি এই দেশের জাপানের যে ওদের কথাবার্তাগুলো আছে মোটামুটি বুঝে যাবেন। আর জাপানেও এই দেশে যেটা বইয়ের ভাষা আছে, আপনারা যেটা আমরা বাংলাদেশে যে পড়ে আসি এটা তো ওদের বইয়ের ভাষা। তো জাপানে এদের আঞ্চলিক ভাষা আছে, স্থানীয় ভাষা আছে বাংলাদেশের মতো। তো এগুলোও একটু ডিফারেন্ট, এগুলো কিন্তু বইতে নাই। তো এগুলো যখন আপনি জাপানে সার্ভাইভ করবেন, থাকবেন, বিভিন্ন জবে যাবেন, তখন আসলে ওদের সাথে ওই বলতে বলতে যেহেতু আপনার আগের থেকে N4 এর ভোকাবুলারি কমপ্লিট করা থাকবে, তখন আপনি ইজিলি বুঝবেন। এবং অলরেডি তো আপনি N4 কমপ্লিট করার পরে N3 কন্টিনিউ করবেন, তখন আসলে আপনার জন্য তেমন একটা প্রবলেম হবে না। জাপানি ভাষা শিখে আসলে আপনার জন্য জাপানে অনেক কিছু করার মতো থাকবে। ইন কেস আপনি যদি ধরেন কোনো রকমভাবে টানা হিচড়া করে যেটা মানে কোনো রকমভাবে এখানে আসছেন, তা আসার পরে আপনার মানে বিশাল বড় একটা মাথায় একটা ধরেন ভারী কিছুর মতো থাকবে। তার একমাত্র কারণ হচ্ছে আপনাকে কোথাও কোনো কথা বুঝবেন না, তারপরে দেখা গেল যে আপনার সহজে তেমন কোনো জব হবে না, যদিও জব হয় অনেক কষ্টের জব হবে, তার বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে জব হবে। তো ফ্যাক্টরিগুলোতে জবগুলো আসলে একটু কঠিন। তো আসলে এগুলা বেশিরভাগ সময় এই ফ্যাক্টরিগুলোর কাজগুলো করে নেপালি লোক। কারণ হচ্ছে কি, নেপালের ভিসাটা আসলে বাংলাদেশ থেকে অনেক ইজি, ওইখানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নাই। ওরা ওইখান থেকে কোনো রকম কাগজপত্র দিলে ওদের ভিসা হয়ে যায়। তো ভিসা হয়ে গেলে কি হয় জানেন, ভিসা হয়ে গেলে ওরা এই দেশে আসলে এই যে দেশে জাপানিরা কি বলে, এরা শুধু হা করে তাকাই থাকে। আর বাংলাদেশি লোকজন যারা মোটামুটি N5 করে, তারা টুকটাক কথাবার্তা বুঝে বা একটু পড়লে ক্লাস করলে আস্তে আস্তে ওদের আইসা যায়, ভাষাটা মোটামুটি আইসা যায়। তো যারা একদম মানে না পড়ে আসতে চায়, মনে করে এখানে এসে শিখবে, তো তারা এই প্রবলেমটা পড়ে। নেপালিদের সাথে যায় দেখবেন যে ওইখানে সব নেপালি, তো তাদের সাথে হিন্দি কথা বলতে বলতে আপনার ওই জাপানি ভাষা অর্ধেক খাইয়ে নেবেন, আর বাকিগুলো তো রয়েছে। তো আর প্রবলেম তো হচ্ছে ওই যে আপনি সারাদিন কামলার মতো ওই ফ্যাক্টরিতে কাজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। জাপানের যত ফ্যাক্টরিগুলো আছে সব ফ্যাক্টরিতে নেপালি লোকজন ভরপুর। এখানে আপনার ওইখানে নেপালি লিডার, সব কিছু নেপালি। আপনার ওইখানে যাই দেখবেন বাঙালি তেমন একটা নাই। কারণ হচ্ছে কি, বাঙালি যারা আছে পুরান, তারা তো একটু ভাষা লেভেল হয়ে গেছে, তারা ভালো ভালো জায়গায় একটু কষ্ট কম, হ্যাঁ, এইরকম জায়গায় জব করে। তো জব নিয়ে আমি আরও কিছু ভিডিও তৈরি করব। তো এটাই আপনার প্রথমে মাথায় রাখবেন যে জাপান যদি আপনাদের ডেস্টিনেশন হয়ে থাকে, তাহলে অবশ্যই জাপানি ভোকাবুলারিগুলা N5 N4 ভোকাবুলারিগুলো পড়ে আসবেন। আসলে পরীক্ষা তো কিছুই না, পরীক্ষা হচ্ছে জাস্ট আপনার একটা লেভেল নির্ণয় করা। আপনি পরীক্ষায় পাশ করার জন্য পড়বেন এরকম আসলে তেমন কিছুই নাই। পরীক্ষা পাশ করার আপনার দরকার নাই, আপনি ভোকাবুলারিগুলো ভালোভাবে শিখে আসেন, দেখবেন এখানে যখন আপনি কথা বলতে পারবেন, কথা বুঝবেন, তখন আপনার জন্য জব ফ্যাসিলিটি সব কিছু অ্যাভেলেবেল আছে। এখানে কেউ আপনার দেখবে না যে আপনি কোন লেভেলের সার্টিফিকেট আছে, কোন লেভেলের সার্টিফিকেট নাই, ঠিক আছে, এগুলো আপনাকে কেউ দেখবে না। যখন আপনি একটা ইন্টারভিউ ফেস করবেন, যখন আপনি ওর সাথে কনভারসেশনগুলো কন্টিনিউ করবেন, হ্যাঁ, তখন সে বুঝে যাবে আপনি কোন লেভেলে পড়াশোনা করতেছেন বর্তমানে। আপনার থেকে যে আমরা জাপানে স্টে করতেছি, আমি 2-3টা জব চেঞ্জ করছি, তো আমাকে কেউ কখনো জিজ্ঞেস করে নাই যে মানে তোমার এই সার্টিফিকেট আছে কিনা, ওই সার্টিফিকেট আছে কিনা, এই সার্টিফিকেট ছাড়া তো তোমার জব হবে না, ঠিক আছে। ও দেখছে আমি ওর সাথে মোটামুটি কথা বলতে পারতেছি, ওর কথা বুঝতেছি,
তার মানে আমি ওকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, ওই কমেন্টের উপর নির্ভর করে আমি নেক্সটে জাপান বিষয়ে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।